হ্যালো, আসসালামু আলাইকুম। সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আজকের নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, কাতলা মাছ আলু দিয়ে মাখা মাখা ঝোল। তো আজকে রান্না হচ্ছে, প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। তারপর হচ্ছে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু মজে গেলে তারপর অন্য মশলা দিব। তো আমি একটু নেড়ে নিচ্ছি, নেড়ে তারপর হচ্ছে আমি একটু আদা রসুন দিব, তারপর অন্যান্য মশলা দিব। তো একটু ভেজে নিচ্ছি, সময় করে ভেজে নিতে হবে এটা। তো ভেজে নেওয়ার পর আমি অল্প একটু আদা রসুন দিলাম, মাছ রান্না তো তাই অল্প একটু আদা রসুন দিয়ে তারপর একটু পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে অন্যান্য মশলা দিব। তো এটা আমি মরিচ দেবো প্রায় 1.5 চামচের মতো, লবণ দিয়ে নিচ্ছি আগে, তারপর হচ্ছে মরিচ দিয়ে নেব। মরিচ হচ্ছে 1.5 চামচ দিয়েছি আমি, আমার আলু আর মাছ পরিমাণ মতো যতটুকু আমার দরকার। তো আর 1/2 চামচ হচ্ছে হলুদ, ভাজায় তো হলুদ আছে মাছে, তার জন্য বেশি দিলে কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিব, তারপর জিরে দেব, দিয়ে তারপর এটা হচ্ছে কষিয়ে নেব, ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নেব। আপনার তরকারি হচ্ছে কষানোর উপরেই হচ্ছে আপনার প্রথম তরকারির টেস্টটা হচ্ছে আপনার প্রথম হচ্ছে পরিমাপ, তারপর হচ্ছে কষানোটা ভালো হলে তরকারিটা অলরেডি ভালো হয়ে যায়। তো আমি কিছু আলু দিয়ে নিয়েছি, 2-3টার মতো আলু কেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি, কষাবো এখন। এটা ভালো করে কষালে তারপর হচ্ছে তেল যখন ছেড়ে যাবে তখন হচ্ছে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো, সেদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার। তো এই দেখেন আমার কষানো প্রায় হয়ে গেছে, আমার তেলটা বেরিয়ে এসেছে। এখন হচ্ছে আমি একটু নেড়েচেড়ে পানি দিয়ে নেব। তো পরিমাণ মতো পানি দিবেন, যতটুকু সেদ্ধ এবং ঝোল অনুযায়ী, আপনি ঝোল যদি বেশি রাখেন তাহলে সেই পরিমাণে পানি দিবেন। তো আমার পানি দিয়েছি আমার যতটুকু সিদ্ধ হওয়ার জন্য, আমি রাখবো মাখা মাখা। তো এই বড় বড় মাছগুলো আপনার একটু মাখা মাখা রাখলে ভালো হয়, বুনা করলেও সেটার টেস্ট আলাদা, আর যদি সবজি ব্যবহার করেন সেটার টেস্টও আলাদা। তো আমি শুধু আজকে বাচ্চাদের জন্য আলু দিয়েছিলাম, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখন পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ঢেকে রাখবো। তো এভাবেও দেওয়া যায়, আর যখন আপনি পানিটা দিয়েছিলেন তখনও দেওয়া যায় মাছ, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার সময়ের উপর নির্ভর করে আপনি কি করবেন না করবেন। তো আমি এই যে ঢেকে দিলাম, তারপর কিছুক্ষণ পরে ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আমি আর একটু নেড়ে দেব, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে এই যে ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে, আমি ঝোলটা আর একটু টানাবো, তার জন্য আমি একটু সময় নিব এই ঝোলটা টানার জন্য, এবং আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে আমার ফাইনাল লুক, মানে এই ঝোলটা থাকবে, পরে আমি ফাইনাল লুক দেখাচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আমি আশা করব আপনারা কমেন্ট করবেন ভালো হলে। তো এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, এখন আপনাদের সাথে ফাইনাল লুকটা আমি শেয়ার করছি। এই যে ফাইনাল লুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।